শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9টা। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন তোমরা তো জানোই, ঘুম থেকে উঠেই আগে আমি স্নান করে নিই, আর স্নান করে তারপরেই চলে আসি রুমটাকে পরিষ্কার করার জন্য। আর জানো তো, কালকে এই রুমে শুইনি, এই রুমটাতে আমার দাদা শুয়েছিল। পাশে আমাদের আরেকটা রুম ছিল, ওখানে শুয়েছিলাম। তো এই রুমটা এতটাই ঠান্ডা যে আমার ঠান্ডা লেগে গেছে। মানে ওই দাঁতের গড়া খুব ব্যথা করছে, গলাগুলো খুব ব্যথা করছে। কিন্তু জানো তো, এই হঠাৎ করে ঠান্ডা লাগাটাও কিন্তু ভালো নয়, কারণ বলে নাকি মায়ের ঠান্ডা লাগলে বাচ্চারও ঠান্ডা লাগে। সেই জন্য এই সময় নজর রাখতে হবে যাতে ওই ঘন ঘন স্নান যাতে না হয়। মানে গরমকালে কি হয়, গরমটা লাগলে তো গায়ে জল ঢেলে নেওয়া হয়, তারপর ফ্রিজের জল খাওয়া হয়। তো এইগুলো একটু কন্ট্রোলে থাকা ভালো। যদিও ফ্রিজের জল আমি ওই একদিন মনে হয় খেয়েছিলাম, তারপর থেকে ভাবলাম যে না, ফ্রিজের জলটা খাওয়াটা একদমই ভালো নয়, যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার আছে। আর ঠান্ডাটা কিন্তু এই সময় লাগে, যেহেতু হঠাৎ করে ঠান্ডা থেকে গরমটা পড়ছে, এই সময় কিন্তু বেশি ঠান্ডাটা লাগার চান্স থাকে। তাই তোমাদেরকেও বলবো, তোমরা কন্ট্রোলে থাকো, যাতে বারবার গায়ে জল না ঢালতে হয়। ফ্রিজের জল তো টোটালি অ্যাভয়েড করো। খাবে অবশ্যই খাবে যখন গরমটা খুবই পড়বে, তো তখন হয়তো একটু ঠান্ডা জলের সাথে একটু গরম জল মিশিয়ে খাবে, তো ওটা মনে হয় না যে খুব একটা ক্ষতি হবে বলে। স্নান করার পর আমার যা যা কাজ ছিল সব কিছু এখন শেষ হয়ে গেছে। তারপর একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে ওই চুলটা একটু বেঁধে নিয়েছি আর সিঁদুর পরে নিয়েছি। আর এখন যেহেতু গরমটা খুব বেশি লাগছে, তাই মুখে আর কিছু ক্রিম মাখি না, কারণ মুখে ক্রিম মাখলে মানে কেমন জানি একটা গরম বেশি ভয়, তার কারণে এখন আর মুখে কিছু ক্রিম মাখি না। আর এদিকে দেখো, আমার ছোটো পুচকুসোনাকে ওর মা খাবার খাওয়াচ্ছিল, মানে সর্দি ভাই আর কি খাবার খাওয়াচ্ছিল। আর এখনকার বাচ্চাদের এমনই নেশা হয়ে গেছে এই ফোন ঘাঁটা নিয়ে, কি বলবো। দেখো, এদিকে ওর কিন্তু গান চলছে, আর ওদিকে ওর মায়ের কাছেও খাবার খাচ্ছে। আর গানটা শুনে দেখো, ওর নিজের তালে কিন্তু হাতের চুটকি বাজিয়ে বাজিয়ে নাচ করছে। মানে সত্যি এখনকার দিনের বাচ্চাদের যে কী অবস্থা হয়েছে এই ফোনের জন্য, মানে এখন থেকে ওদের এত নেশা ধরে গেছে এই ফোনের প্রতি। দেখছো, খাবারটা খেতে পর্যন্ত ভুলে গেছে, এক ধ্যানে ফোনটার দিকে তাকাচ্ছে। আমি যে বারবার হাতটা ওপর দিকে করছি, তাতেও পাত্তা দেয়নি, ও নিজের মনে আপনার গান শুনে যাচ্ছে। আজকে দুপুরের শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই একটু মতো ভাত আর একটু দুধ খেয়েছিলাম, মানে দুধ ভাত। তো দুধ ভাত খেয়ে নেওয়ার পরে ভাবলাম একটু ভারী ফল খাই, কারণ বেশি ভাত খাইনি, ওই 2 হাতার মতো ভাত খেয়েছিলাম। তো তার কারণে এখন বসে গেছি ফল খেতে আর তোমার ওই ওষুধ খেতে। তো এদিকে দেখো, ওষুধ আমি এখন খেয়ে নেব। আর আমার কিন্তু ওষুধ প্রায় শেষের কাছাকাছি, ওই 5টার মতো আর ওষুধ আছে, মানে 5-6 দিন আর ওষুধ চলবে, তারপরে আর কি শেষ হয়ে যাবে। যেহেতু 12 তারিখে ডাক্তার দেখার ডেট আছে, 12 কি 13 তারিখ করে যাব, ফোন করেই যাব। তো এখন এই 5 দিন আপাতত ওষুধগুলো খাই, তারপর ডাক্তারের কাছে গিয়ে ওষুধগুলো চেঞ্জ করে নেব। আগের দিনের ভিডিওতে সাথী রয় বলে একজন কমেন্ট করেছিলে, দিদিভাই তুমি এত কিছু খাও কি করে? আমি বেশি কিছু খেলে শরীর খারাপ করে, বমি হয়, খেতে ইচ্ছে করে কিন্তু খেতে পারি না। তুমি কত মাস পর খেতে পারছো একটু বলবে? তো দেখো বনু, যখন আমার প্রথম 3 মাস চলছিল, আমি কিন্তু একদমই কিচ্ছু খেতে পারিনি। মানে সকাল দিকে ওই ভাতটা একটু খেতে পারলেও, মানে সকালের ভাতটা বলছি যেটা আর কি টিফিনে খেতাম, সকালে ভাতটা খেতে পারলেও আমি কিন্তু দুপুর দিকে কিচ্ছু খেতে পারতাম না, টোটালি উপোস দিতাম। আর রাতে ওই একটু মতো মুড়ি আর জল খেতাম, যেটাকে জল মুড়ি বলে। তো আমিও কিন্তু আমার প্রেগনেন্সির প্রথম 3 মাস বা 4 মাসের মাঝ বরাবর কিন্তু কিচ্ছু খেতে পারিনি। আর 4 মাসটা যেই শেষ হয়েছে, সকাল দিকে খেতে পারলেও, বিকেল দিকে টুকটাক খেতে পারলেও, রাতে আবার কিছু খেতে পারতাম না, বমি হতো। তবে এখন যেহেতু আমার মানে ওই 5.5 মাসের কাছাকাছি চলছে, এখন কিন্তু টুকটাক আমি খেতে পারি, খুব একটা কিন্তু অসুবিধা হয় না। তারপরে এখন যেহেতু এই বাবার বাড়িতে এসেছি, সত্যি বলতে এখানে তো আমার একদমই অসুবিধা হয় না। এখানে মাত্র 1 দিন বমি হয়েছিল, তবে এখন কিন্তু আমার খুব একটা অসুবিধা হয় না, তাই টুকিটাকি খাবার খেতে পারি।
তবে শ্বশুরবাড়ি থেকে যখন এখানে আসি, শ্বশুরবাড়িতেও কিন্তু আমার সেম অসুবিধা হয়েছিল, রাতে কিছু খেতে পারতাম না। আমি জানি না কেন, আমার প্রথম মাস থেকে 5 মাস পর্যন্ত শুধু বিকেল আর রাতেই সমস্যা, সকালে কিন্তু সেরকম কোনো প্রবলেম হতো না। তাই তোমার হয়তো এখন কত মাস চলছে আমি তো জানি না, তো তুমি যদি এই ভিডিওটা আমার দেখে থাকো অবশ্যই জানাবে তোমার কত মাস চলছে। আর যদি প্রথম 1 থেকে 4 মাসের মধ্যে চলে, তাহলে বলে নাকি প্রথম 3 মাস একটু বমি বমি পায়, ওই 5 মাসের পর থেকে টুকিটাকি খাবার খাওয়া যায়। আর তারপর বলে বাচ্চার যত গ্রোথ হয়, আস্তে আস্তে তো বাচ্চার গ্রোথ হচ্ছে, মানে ও তো বড় হচ্ছে, তো যত বড় হবে তত নাকি খিদে পায়। ভিডিও শুরুতে তো বললামই আমার একটু ঠান্ডা লেগে গেছে, তাই মা উনুন ধরিয়েছিল, তো সেই উনুনে একটা শুকনো কাপড় নিয়ে ওই থুপি থুপি নিয়ে গরমটা নিচ্ছিলাম গালে আর গলাতে। এটা নিলে কিন্তু বেশ আরাম লাগে। তো নেওয়া হয়ে যাওয়ার পরই দুপুরে আর ঘুম হয়নি, আর এখন কি জানি দুপুরে দেখছি ঘুম হচ্ছে না, আর ঘুম না হলে কিন্তু আমার খিদে পেয়ে যায়। তো খিদে পেয়ে গেছে, কি খাবো ভাবছিলাম, তো দেখলাম ফ্রিজে একটা শশা ছিল, তো ওই শশাটাই এখন মা কেটে দিল সরু সরু লম্বা লম্বা করে, তার মধ্যে একটু বিট লবণ ছড়িয়ে নিলাম, আর এখন খেয়ে নেব। তো মাকে একটা দিচ্ছিলাম, বললাম তুমিও একটা খাও, আর এই গরমে কিন্তু শশাটা খেতে বেশ ভালোই লাগে, এমনকি পেটও ঠান্ডা থাকে। তো তার কারণে আমি শশাটা খাচ্ছিলাম, তো মা নিল না, মা বলছে না তুই এই খা, আমার আর খেতে ইচ্ছে করছে না, তো যার কারণে আমি খেয়ে নেব। তো তোমরা দেখবি এই গরমের সময় যখন তুমি বাইরে কোথাও বের হবে, তো বাসের ট্রেনে কিন্তু এই শশা বিক্রি হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে জানি না, তবে আমার তো দারুণ লাগে। আর তোমাদেরকে তো বললামই দুপুরে ঘুম না হলে আমার খিদেটা বেশি করে পায়। তো এদিকে শশা খাওয়ার পর ম্যাগিটা কিন্তু আমি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পর খেয়েছিলাম। তো এখন একটু ম্যাগি করে নিচ্ছিলাম, মানে ওই ইপিটা করে নিচ্ছিলাম, ম্যাগি পেলাম না, তো ইপি ছিল, তো ইপিটাই করে নিচ্ছি। তো এদিকে 2টো ইপি করেছিলাম। তো এদিকে ইপিটা বেশি কিছু ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে করিনি, ওই ঝোলঝোলে স্যুপের মতো করে নিয়েছিলাম। তো এখন ইপিটা হয়ে গেছে, তো এখন সমস্ত ইপিটা আমি এখন একাই খেয়ে নেব। তো প্রথমে ভাবছিলাম একা খাবো, তো এদিকে পুচকু সোনা চলে এসেছে, তো পুচকু সোনাকেও বললাম তুইও আমার কাছে বসে পড়, তুই আমি দুজন মিলে একসাথে, মানে মাসি বোনজিতে মিলে ইপি খাবো। তো ওকে দিচ্ছিলাম, ও খাচ্ছিল না, কারণ ও ইপিটা পছন্দ করে না, ও ম্যাগিটা বেশি পছন্দ করে, মানে যে হলুদ কালারের যে প্লাস্টিক ম্যাগিটা আছে ওটাও বেশি পছন্দ করে। তো ওকে দিচ্ছিলাম ইপিটা, ও তো একদমই খেতে চাইছিল না, তখন আমি সমস্তটা খেয়ে নেব। তো প্রথমে বলছিল মাসি তুমি ইপিটা খাবে আর আমি ইপি স্যুপটা খাবো, বললাম ঠিক আছে তাই খাবি, তোর যেটা পছন্দ। তো স্যুপটাও খাচ্ছিল না, চামচ করে নিচ্ছিল আর বাইরে ফেলে দিচ্ছিল। আসলে বন্ধুরা কি জানো তো, আমাদের জয়েন্ট ফ্যামিলির তো সবাই মিলে একটা বাড়িতেই থাকা হয়। তো এখানে বুঝতেই পারছো, মানে ভয়েস ওভার দিতে যাচ্ছি, তো আশেপাশে চিৎকার অবশ্যই আসবে। একা ঘরে থাকলে যেমন খুব একটা অসুবিধা হয় না, কিন্তু সবাই মিলে যখন একসাথে থাকা হয়, এতগুলো মানুষ যখন একসাথে একটা বাড়িতে থাকে, তখন দেখবে শান্তশিষ্ট পরিবেশটা খুব কমই থাকে, ওই চিৎকার সারাদিন শুধু চিৎকারই। তাও আমি দরজা জানলা বন্ধ করে ভয়েস ওভার দিই, তো যতই দরজা জানলা বন্ধ করি চিৎকারটা তো আর ফেলে রাখা যায় না, তো সে আর কি হয়তো আমার ভিডিওতে শোনা যেতে পারে, তো অবশ্যই তোমরা সেইগুলোকে অ্যাভয়েড করবে। তো এদিকে ম্যাগি খেতে খেতে আমার মনে পড়ে গেছে আমি কিন্তু বিয়ের আগে ম্যাগি আর মুড়ি খেতাম, তো ওটা হঠাৎ করে আজকে মনে পড়ে গিয়েছে যে ম্যাগির সাথে একটু মতো মুড়ি নিয়ে নিই আর ওটাকে মাখিয়ে খেয়ে নিই। তো সে আর কি এখন ম্যাগি আর মুড়ি খেয়ে নিচ্ছি। আশা করি এই খাবারটা দেখে তোমাদের একটু অকওয়ার্ড হবে, আরে অকওয়ার্ডের কিছু না, যার যেটা ভালো লাগে। আর আমি এটা একবার করেছিলাম যে ম্যাগির সাথে দেখি তো একটু মুড়ি খেয়ে কেমন লাগে, তো আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। তখন থেকে আমি যখনই ম্যাগি খাই লাস্টে একটু ম্যাগিটা রেখে দিই আর তার মধ্যে একটু মতো মুড়ি মাখিয়ে খেয়ে নিই। তো যাই হোক, যার যেটা পছন্দ, তো তোমরা চাইলেও অবশ্যই একবার এই ম্যাগি মুড়িটা খেতে পারো, দেখবে একেবারে কিন্তু দুর্দান্ত লাগে, খুব একটা খারাপ কিন্তু লাগে না। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু বাইরে বসবো। তো আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে দিদিভাই বাইরে যখনই যাবে মাথায় একটা প্রেক নিয়ে নেবে, তো একটা মাথায় তো অবশ্যই প্রেক নিয়ে নিয়েছি। আর এদিকে আমার শাশুড়িমা বলেছিল ওড়না নিলে বা কাপড় পরলে সেটাতে একটা গিট্ঠা বেঁধে নিবি, তাহলে দেখবি বাইরের ওই হাওয়া বাতাস বা অনেকের নজর তো কুনজর থাকে সেগুলো লাগে না। তো অবশ্যই তোমরাও কিন্তু যখনই বাইরে যাবে মাথায় একটা লোহার জিনিস মানে প্রেকটাই নেবে, যেহেতু প্রেকটা ছোটোর মধ্যে খুব একটা বোঝা যায় না, তো মাথায় একটা প্রেক। আর বাইরে গেলে তো অবশ্যই চুড়িদার বা কুর্তি পরবে, তো সেখানে একটা ওড়না নিলে সে ওড়নাতে একটা গিট্ঠা বেঁধে দেবে, তাহলে কেউ আর কিছু করতে পারবে না। তো
তো এদিকে দেখো বাড়িতে এসে সন্ধে হয়ে গেছে। আর সন্ধ্যেতে আমি একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ আমি বললামই তো এখন আমার খুব ঘন ঘন খিদে পায়। তোমাদেরও কি আমার মতন সেম অবস্থা? ওই একটু না যেতে যেতে ঘন ঘন খুবই খিদে পায়। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদেরও যদি আমার মতন এইভাবে খিদে পায় অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা।